সেই ছাদের সন্ধ্যার পর আবির আর রিমি কথা বলছিল অনেকক্ষণ। যত বেশি বলছিল তত যেন আবিরের ভিতর জমছিল এক অদ্ভুত কষ্ট। ভালোবাসার মানুষ ফিরে এসেছে, তবু যেন কোথাও একটা ফাঁকা জায়গা রয়ে গেছে। হয়তো সেটা সময়ের, হয়তো আস্থার। সেদিন রাতে আবিরের ঘরে কোনো আলো জ্বলছিল না। সে চুপচাপ বসেছিল জানালার পাশে। ঢাকার শহরটা কেমন নিঃশব্দ লাগে কখনো কখনো, ব্যস্ত তবুও একা। সামনে রাখা ছিল পুরনো ডায়েরি। সেই ডায়েরির পৃষ্ঠায় লেখা ছিল এক সময়ের আবির। আজও মনে হয় রিমি একদিন দরজার সামনে এসে দাঁড়াবে, শুধু বলবে আমি ফিরে এসেছি। আমি কিছু বলবো না, শুধু দেখব তার চোখের দিকে। যদি চোখে কিছুটা ভালোবাসা থাকে আমি সব ভুলে যাব। এখন সেই মুহূর্ত সত্যি রয়েছে, রিমি এসেছে। তবু আবিরের মনে হচ্ছে সেই চোখের ভালোবাসাটা কি আগের মতোই আছে। হঠাৎ রিমির ফোন আসলো। আবির, ঘুমাওনি? না, ঘুম আসে না এখন আর আগের মতো। রিমি চুপ হয়ে যায় কিছুক্ষণ, তারপর বলে, তুমি কি আমাকে নিয়ে এখনও সন্দেহ করছো? সন্দেহ না, শুধু ভাবছি। তোমার চলে যাওয়া আমাকে বদলে দিয়েছে রিমি। আমি এখন আর আগের মতো আবির নেই। আমি শিখে গেছি কিভাবে একা থাকতে হয়। আর যদি আমি বলি আমি আবার তোমার পাশে থাকতে চাই, প্রতিদিন প্রতি সকালে তোমার কফির কাপের পাশে আমি থাকতে চাই। আবির চুপ হয়ে থাকে। ভালোবাসা ফিরে আসলে কি সব ঠিক হয়ে যায় রিমি? তার গলা ধীরে ধীরে নরম হয়ে আসে। হয় না ঠিক, কিন্তু আমি লড়তে এসেছি। এবার আমি তোমার হাত কখনোই ছাড়ব না। পরদিন সকালে আবির কাজে বের হওয়ার সময় দরজার নিচে একটা খাম পড়ে থাকতে দেখে। তাতে লেখা, আমার অতীত জানো না তুমি আবির, কিন্তু জানতে হবে, নয়তো আমার ভালোবাসা তোমার কাছে অসম্পূর্ণ থাকবে। আবির থমকে যায়। সেই খামের ভিতর ছিল একটা ছবি, রিমি, তার পাশে একটা অপরিচিত পুরুষ হাত ধরে দাঁড়িয়ে হাসি মুখে। ছবির পেছনে লেখা ছিল 2019 রাজশাহী। সেই সময়টা ভুলতে পারিনি। আবিরের বুকের ভিতর হিম নেমে এলো। সকালটা বড্ড অস্বস্তিকরভাবে শুরু হচ্ছিল। ছবিটা আবিরের হাতের মুঠোয়, রিমির পাশে এক পুরুষ, মুখ শান্ত হাসি, অথচ আবিরের বুকের মাঝে ঝড়। কোনো নাম নেই, ব্যাখ্যা নেই, শুধু বছরটা 2025। তখন তো রিমি বলেছিল সে ছিল এক আত্মীয়র বাসায় বন্দি। তাহলে এই পুরুষটাকে কেন এমন আপন ভঙ্গিতে ছবি তুলেছে ওরা? আবিরের ভিতর বিশ্বাস যেন একটু একটু করে চুয়ে পড়ে যাচ্ছিল। আবিরের ছোট একটা মেসেজ দিল, এই ছবিটার ছেলে কে রিমি? 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, কোনো উত্তর নেই। হঠাৎ কল আসলো। রিমির গলা অন্যরকম শোনায়, চাপা, ভাঙা আর ক্লান্ত। আমি জানতাম তুমি প্রশ্ন করবে। আমি ভয় পেয়েছিলাম এই ছবিটা কখনো তোমার সামনে এলে তুমি আর হয়তো আমার চোখের দিকে তাকাবে না। তুমি সত্যি উত্তর দাও রিমি। রিমি একটু চুপ করে তারপর বলল, ওর নাম ছিল ইমতিয়াজ। আমি যখন পালিয়ে যাই রাজশাহীতে একটা মেয়েদের হোস্টেলে উঠি, তখন কেউ চিনতো না আমাকে, কেউ জানতো না আমার অতীত। ইমতিয়াজ ছিল সেই হোস্টেলের মালিক ভাই। প্রথম আমাকে সাহায্য করেছিল, খাবার, ওষুধ, সাপোর্ট। আমি ওর প্রেমে পড়েছিলাম। আবিরের গলা যেন ঠান্ডা হয়ে গেল। না আবির, আমি চেষ্টা করেছিলাম নিজেকে বোঝাতে, তুমি আমাকে ফেলে গেছো, আমি একা। ওর ভালোবাসার ছায়া পেতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি। আমি জানতাম আমি কেবল তোমাকেই ভালোবাসি। শুধু একটা সময়, একটা বিকেল আর একটা ছবিই তুলেছিলাম, শুধু এইটুকু। ওর সঙ্গে আর কিছু হয়নি। আমি একা ছিলাম, ভাঙা ছিলাম। আবির এবার চোখ বন্ধ করে ফেলল। তার ভিতরে যুদ্ধ চলছে, প্রেম আর অহংকারের, ভরসা আর ভয়াবহ সন্দেহের। বিকেলে আবির হেঁটে হেঁটে যাচ্ছিল ধানমন্ডি লেকের পাড়ে। চারপাশে প্রেমিক যুগল, কফির কাপ, হেসে ওঠা মুখ। আবিরের মনটা ভারী হয়ে গেল। রিমি তার জীবনে ফিরে এসেছে, কিন্তু এই ফিরে আসা কি পুরোপুরি নির্ভরযোগ্য? ভালোবাসা কি শুধু ফিরে আসার নাম, নাকি তাতে থাকতে হয় একটা স্থির আস্থা, যা কোনো ছবি, কোনো নাম, কোনো অতীতও ভাঙতে পারবে না? হঠাৎ আবির থমকে গেল। তার পাশে দাঁড়িয়ে আছে রিমি। কোনো শব্দ নেই, শুধু চোখে চোখ রাখা। রিমি ধীরে একটা খাম এগিয়ে দিল। এই চিঠিটায় আমার সব লেখা আছে। তুমি যদি সত্যিই জানতে চাও তবে পড়ো, আর যদি ভয় পেয়ে থাকো তাহলে চলে যাও আবির। আমি আর বাধা দেব না তোমাকে। আবির চিঠিটা হাতে নেয়, চোখে একটা ধোঁয়াটে আকাশ। অভিমান আর ভালোবাসার মাঝে সে দাঁড়িয়ে আছে। এক পায়ের নিচে বিশ্বাস, আর এক পায়ের নিচে ভরসা। পরবর্তী পার্ট দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।